পারের এর ছোট্ট ভাঙা ঘরটি। এই ভোরেও রঘুবীর তার সরঞ্জাম নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। হৃদয়ে এক টুকরো আশার আলো, কিন্তু মুখে গভীর ক্লান্তি। কতদিন এভাবে চলবে? তুমি তো প্রতিদিন সকালে একটু আশা নিয়ে বেরিয়ে যাও, আর সন্ধ্যায় ভাঙা মন নিয়ে ফিরে আসো। দেখতে পাও না সারা গ্রামের মধ্যে আমাদেরই অবস্থা সবচেয়ে খারাপ? কি করব রাধা, তুমি বলো। যদি কপালই ফাটা হয়, আমার পক্ষে আর কি বা করা। যখনই ভাবি অবস্থা একটু ভালো হবে, তখনই কিছু না কিছু ঘটে সব আবার ভেঙে যায়। দেখ, যে কদিন আগে কষ্টে করে একটু টাকা জমালাম, তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছ। সব খরচ শেষ। তারপর রতনের পায়ে সেই গভীর চোট, চিকিৎসায় আবার সব টাকা চলে গেল। বাবা, অনেকদিন ধরে আমার মনে একটা ইচ্ছা হচ্ছে ভালো খাবার খেতে। আমাদের বাড়িতে অন্যদের মতো মজার মজার রান্না কেন হয় না? চিন্তা করিস না, রতন আমাদের দিনও বদলাবে। একটা সময় আসবে আমরা অন্যদের চেয়েও ভালো রান্না করব। তখন তোর মন যা চাইবে তখন তুই তাই খাবি। কিন্তু বাবা, একটা কথা বলবো, পাশের বাড়ি থেকে যখন ওইসব পকোড়া রান্নার গন্ধ আসে না, আমি মন যেন টানেই সেখানে চলে যাই। একদিন গিয়েছিলামও, আমাকে দেখেই তারা খাবার লুকিয়ে ফেললো। তারপর আমি সেখান থেকে চলে আসি। রতনের নিষ্পাপ কথাগুলো রাধার হৃদয়কে ছিঁড়ে ফেলে। তার চোখ বেয়ে নীরব অশ্রু ঝরে। গ্রামের চৌরাস্তায় রঘুবীরের লোহার দোকান। সে হাতুড়ি তুলতে গিয়ে অনুভব করে তার হাতে আর আগের মতো জোর নেই। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? আজ তো একজনও গ্রাহক এলো না, আর ওপর থেকে রতনের মিনতি, ঘরের অবস্থা, সব মিলিয়ে মন ভেঙে যায়। কি হে রঘুবীর, আজ হাতুড়িতে জোর দেখছি না, মনটা ভারী লাগছে।